এভাবে কি কখনো ডাল রান্না করে খেয়েছেন? একবার খেয়ে দেখুন, অনেক মজা। প্রথমে ডালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার পানিতে বসিয়ে দিতে হবে। তারপর বলক আসলে উপরে সাদা ফেনাগুলি তুলে ফেলে দিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর অর্ধেকটা পেঁয়াজ ও কোয়া রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর ডাল সিদ্ধ হলে ডাল গুতানি দিয়ে একটু গুটন খাটান করে দিলাম। তারপর একটা ডিম ভেঙে দিলাম। তার উপর অল্প লবণ দিয়ে গুটা ঘাটা দিয়ে নামিয়ে নিলাম। তারপর গুটা ঘাটা করা ডিমগুলো দিয়ে দিলাম ডালের মধ্যে। ও মা গো! ডালের মধ্যে দেওয়ার পরে দেখি যে এগুলি আমার দিকে এইভাবে করে তাকাই আছে। আচ্ছা বাবা, ডিম বেচা রেখেছি রে। এবার দিয়ে দিলাম একটি টমাটো কুচি করে। সুন্দর করে মাছ উল্টানি দিয়ে আবার দিয়ে দিলাম সামান্য একটু ঘেটে ঘুটে। যাই হোক বাবা, বলদ চলে আসছে। তারপর ২-৩টা বলদ আসার পর ডালটা নামিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো তেলে পেঁয়াজ, রসুন কুচি ও তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। ব্রাউন কালার হলে নামিয়ে নিতে হবে। তারপর ডালের মধ্যে পেঁয়াজ রসুনের বাগারটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু গোটা গাটা দিয়ে দিলাম। ও মা, এর মধ্যে আমার স্বামী আইসা পড়ছে। আসার পর বলে, এটা কি রান্না করছো? দেখে তো অনেক ভালোই মনে হচ্ছে। আমি বললাম যে হ্যাঁ, খেতে অনেক লোভনীয় হবে। তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ দেওয়ার পর দেখতে আরো আকর্ষণীয় হয়ে গেল। বাহ! তারপর নাম দিয়ে দিলাম ডাল সুন্দরী। কেমন হলো ডাল সুন্দরী?